একটা ছবির মার্কেটিং স্ট্র্যাটেজি কি হবে, সে ছবিটাকে জানানো মানুষকে, মানে সেই ছবিটা সম্পর্কে অ্যাওয়্যার করা, এটা তো তার বিজনেসের পার্ট, সেই প্রডিউসারের ভাবনার বিষয়। এর মধ্যে কি সত্যি আমাদের নাক গলানোর কোনো জায়গা আছে? আসলে নেই। কিন্তু বাজেট যদি একটা ফ্যাক্টর না হয়, যতভাবে পৌঁছানো যেতে পারে সবভাবে যাওয়া উচিত, তাই সব নেওয়া উচিত। সেটাই তো বলে যে হ্যাঁ, তাই না? আর রিজনাল মার্কেটের তো কিছু সমস্যা থাকে, সত্যজিৎ বাবু তার বিষয় চলচ্চিত্রে লিখে গেছেন। তো অভিনয় যে কাজটা সে করতে এসছে, প্রথমত তার তাতে মনোযোগ দেওয়া উচিত। যদি সে বিখ্যাত হওয়াতে নজর দেয়, তাহলে অভিনেতা হওয়া হবে না। যে ধরো একটা সিনেমা রিলিজ হচ্ছে, আমাদের ধারণা নেই যে সেই সিনেমাটা এক্স্যাক্ট কত বাজেট বা ইত্যাদি, কিন্তু একটা বিশাল অঙ্কের বাজেট খরচা হচ্ছে। ধরো যে বিভিন্ন জায়গায় গ্যাদারিংস, পাবলিক ইভেন্ট, অভিনেতা অ্যাক্টররা যাচ্ছে, গান করছে, নাচছে, ফলে একটা হয়তো সিনেমা রিলিজের আগে হাইপ তৈরি করে দেওয়া হচ্ছে। একজন অভিনেতা অভিনয় করছে, ঠিক আছে, কিন্তু তার সাথে এই যে হাইপগুলো তৈরি করে দেওয়া হচ্ছে, তোমাদের এতদিনের এক্সপিরিয়েন্স দিয়ে কি মনে হয় যে এগুলো কি আদৌ ম্যাটার করে? না, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। মানে একটা ছবির মার্কেটিং স্ট্র্যাটেজি কি হবে, সেটার পার্ট অভিনেতা নয়, কিন্তু সে ছবিটাকে জানানো মানুষকে, মানে সেই ছবিটা সম্পর্কে অ্যাওয়্যার করা, এটা তো তার বিজনেসের পার্ট। এটা সেই 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 প্রডিউসারের ভাবনার বিষয়। এর মধ্যে কি সত্যি আমাদের নাক গলানোর কোনো জায়গা আছে? আসলে নেই। কিন্তু মানে আমি কি গ্লুকোজ বিক্রি কী করে হবে সেই নিয়ে মতামত রাখি? আমি কি হরলিক্স বা আরও অন্যান্য ব্র্যান্ড, তো বা ওই কোম্পানিতে যারা চাকরি করে তারা, ওটা তো তার কাজ, তার ভাবনা, তারই বিষয়, তার প্রোডাক্ট। তো সে কীভাবে সেটাকে প্রচার করবে না করবে, এটা নিয়ে মানে কারুরই আমার মনে হয় না কথা বলার কোনো মানে হয় বলে। একদম, আমার তো তাই। এবং ফিল্মের ধরন কীরকম, মানে সব তার উপরেও কিন্তু ডিপেন্ড করে যে তার সাথে তার স্ট্র্যাটেজি নিশ্চয়ই, মানে তাই না, মানে তার উপর ডিপেন্ড করে। মানে মার্কেটিং স্ট্র্যাটেজি তো সেই প্রোডাক্টটাই ঠিক করে, যে সেই প্রোডাক্টটার জন্য, ওই পার্টিকুলার ছবিটার জন্য কোন স্ট্র্যাটেজিটা মানে অ্যাপ্লিকেবল হবে, সবচেয়ে এফেক্টিভ হবে। এবং দেখো, যদি বাজেট যদি একটা ফ্যাক্টর না হয়, তাহলে তো যতভাবে পৌঁছানো যেতে পারে দর্শকদের কাছে, তাই সব নেওয়া উচিত। মানে সেটাই তো বলে যে হ্যাঁ, তাই না? তাহলে যার কাছে ধরো যেটা মনে হচ্ছে যে এইটা এফেক্টিভ হবে খুব, এবং আমি এটার জন্যে খরচ করতে পারি বা চাই, তাহলে ওয়াই নট, কেন করবে না? হ্যাঁ, আমার যদি মনে হয় যে এই ফিল্মটার জন্যে এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লিকেবল হবে এবং আমার কাছে টাকাও আছে, আমি করতে পারবো, তাহলে অবশ্যই করা উচিত। মানে এটার জন্য কোনো রকমভাবে লজ্জা বা পিছিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না। বাংলা ইন্ডাস্ট্রিতে এই যে বাজেট যেহেতু শব্দটা উঠলো, যে আমরা বিভিন্ন সময় দেখি যে অনেক অনেক ধরনের চিন্তা ভাবনাকে বাস্তবায়িত করা যায় না, অনেক সময় বাজেটের শর্টেজ থাকে। এখন স্থিতিটা কি আমাদের ইন্ডাস্ট্রিতে? দেখো, এটা মনে আমাদের বাস্তবতা। মানে মানে যারা আমাদের ইন্ডাস্ট্রিতে থেকে কি করা যাবে, সেটা যারা ইন্ডাস্ট্রির কাজ করেন তারা কিন্তু জানেন। মানে বাজেটের ওইটাই আমাদের বাজেট। একটা মার্কেটই তারা বাজেটকে নির্ধারণ করে না, কত টাকার মার্কেট, তার উপরে একটা বাজেট নির্ধারিত হবে। তো এখন যদি আমরা বসে একটা সেই মানে আর কোনো একটা হলিউডি ছবিকে কল্পনা করি, তো সেইটা কিন্তু মানে আসলে সারফেসে কেউ করছে না। তারা যেটা আমাদের জন্য হবে, আমাদের মার্কেটের জন্য যোগ্য, সেরকমই ভাবছেন মানুষরা। আর রিজনাল মার্কেটের তো কিছু সমস্যা থাকে, এটাতেই মানে সত্যজিৎ বাবু তার বিষয় চলচ্চিত্রে লিখে গেছেন। মানে সেইটাকে ওভারকাম করাটাই কিন্তু এটার আর একটা প্রসেসের একটা পার্ট। মানে সমস্ত ইন্ডাস্ট্রিতেই যেটা ছোট একটু কোনো কারণে, মানে তুমি আমাদের ইন্ডাস্ট্রিকে তার বম্বের সাথে কম্পেয়ার করার কোনো মানে নেই। আমাদেরটা আমাদেরই, আমাদেরকে আমাদের মতন করেই দাঁড়াতে হবে, আমাদের মতন করেই গ্রো করতে হবে, আমাদের মতন করেই সেটা ফ্লারিশ করবে। তো সেইটা বুঝেই তো করা উচিত। ডেফিনেটলি, হ্যাঁ, এটা একটা ভালো বিষয়। এবার আমি আবার একটু, যেহেতু সময় বিশাল নেই, আমার খুব ইচ্ছা যে পরে কোনো সময় তোমাদেরকে আবার রিকোয়েস্ট করে শোতে আনবো। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। তোমাদের সিনেমাও আসছে অপরিচিত। ধরো, তোমাদের মতন হতে চায় বহু ছেলে মেয়ে, বহু বাংলার বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আজকে আমাদের টালিগঞ্জ বা কলকাতায় এসে থাকছে। একজন অপরিচিত মানুষের পরিচিত হয়ে ওঠার, অভিনেতা হিসাবে হয়ে ওঠার যে স্বপ্ন, সেখানে তাকে তোমরা সিনিয়র হিসেবে কি কি দিকে ধ্যান দিতে পারবে? অভিনেতা যে হতে চায় সে জানে কম বেশি,
যে এটা কিন্তু একটা বড় সমুদ্রে নৌকা নিয়ে বেরিয়ে পড়ার মতন ব্যাপার, একটা জাহাজও নয় কিন্তু, মানে যেদিকে জার্নিটা শুরু করলাম সেটা একটা নৌকার মতন। কিন্তু এটা আমি নিরাশ করছি না, অনেকেই নৌকো নিয়ে নতুন দ্বীপ আবিষ্কার করেই ফেলেছে, কিন্তু তাকে পুরোটা চালাতে জানতে হবে। তো অভিনয় যে কাজটা সে করতে এসছে, প্রথমত তার তাতে মনোযোগ দেওয়া উচিত। অভিনয়ের পাশাপাশি এই যে যদি সে বিখ্যাত হওয়াতে নজর দেয় তাহলে অভিনেতা হওয়া হবে না। মানে সে যদি পরিচিত হয়ে উঠবো, অপরিচিত থেকে শুধু পরিচিত হয়ে উঠবো, এইটার জন্য অভিনয় করতে আসে, তাহলে কি জানি তার হয়তো প্রস্তুতিতে গোলমাল থেকে যেতে পারে। প্রথমত সে মনে করুক যে সে অভিনেতা হতে চায়, তারপর তাকে জীবন যেদিকে নিয়ে যাবে, আলো যদি এসে পড়ে তাহলে পরিচিতি হবে, কিন্তু অভিনেতা হতে চাইতে হবে আগে। ও যেটা বললো আমি সেটাতেই বিশ্বাসী। দেখো আমি তো এই ইন্ডাস্ট্রিতে অনেকের থেকে নতুন, মানে আমি তো এখানে 2018 থেকে সবেমাত্র কাজ করতে শুরু করেছি। তো কিন্তু আমি খুব মানে বেশি বয়সে নিউ কামার আর কি। তো আমি একটা জিনিসই বিশ্বাস করি, সেটা শুধু অভিনয় বলে না, বুঝেছো, যা কিছুই যদি আমি করতে চাই, আমার যেমন একদম অন্য একটা প্রফেশন ছিল, আমি অ্যাকাডেমিক্সে ছিলাম, পড়াতাম, কিন্তু অভিনয় করতাম থিয়েটারে, সেটা অনেক ছোটোবেলা থেকেই করতাম। ওই ভালো লাগাটা জন্যেই কিন্তু আমার ওই প্রফেশনটাকে ছেড়ে এটায় আসা। আমার এমন না যে অ্যাকাডেমিক্স আর ভাল লাগছিল না বলে আমি একটা অন্য কিছু করব, কি করি চল দেখি একটু অভিনয় করে দেখি কিনা, মানে চেষ্টা করে দেখি, এরমভাবে আসা না, কিন্তু প্যাশন ছিলই, সেটা ছিল। এবং আমি যখন এসেছি তখন কিন্তু আমার 40 হয়ে গেছে বয়স, তা আমি তখন এসেছি। সেটা কি ওই অবস্থায় জাংশনে একটা শিফট করা, একটা চাকরির যে নিশ্চয়তা, সেটা একটা বেশ রিস্কের ব্যাপার, কিন্তু আমি করেছিলাম এইটা ভেবেই যে আমার এটা করতে ইচ্ছা করছে, বা আমার মনে হচ্ছে যে এরপরে আরও আমি 50 পেরিয়ে গেলে তখন যদি আবার মনে হয় যে আরও তখন বয়স যত বেশি হয় তখন তো ঝুঁকি নিতে মানুষ কম চায়। তো সেইটা আমি ভাবছিলাম যে এর পরেও যদি মুশকিল হয়। আর একটা জিনিস, যে কোনো কাজই তুমি যদি করতে চাও সেটার প্রতি যদি তোমার ভালোবাসা না থাকে, হ্যাঁ, এবং এইটা আমিও বিশ্বাস করি, যেটা ঋত্বিক বলল, যে বিখ্যাত হওয়ার মানে পরিচিত হওয়ার তাড়না যদি বেশি হয়, সেইটা একটু গোলমালের জায়গা। তোমাকে ভালোবাসতে হবে, সিনসিয়ার হতে হবে তোমার কাজের প্রতি, এবং শিখতে আগ্রহী হতে হবে। আমার মনে হয় সেইটা করলে একটা রাস্তা কিছু না কিছু তৈরি হয়ে যায়। এবং আমি এটা জ্ঞান দেওয়ার মতো জায়গায় তো নেই, আমি আমার নিজে কি করেছি আমি সেটা বলতে পারি, যে আমি কিন্তু এইটা ছাড়া আর কিছুই করিনি। যে আমি এই কাজটা করতে এসেছি, এই কাজটা আমাকে করতে হবে প্রত্যেক দিন। আমি শিখে যাচ্ছি, যেহেতু আমি খুব অনেক দিনের পুরনো না আর কি, প্রতিদিন শিখে যাচ্ছি কি করা উচিত এবং কি করা উচিত না, দুটোই। হ্যাঁ, তো সেই দিকটা চোখ কান খোলা রাখা, আগ্রহ মনে যে আগ্রহটা আছে সেটাকে জাগিয়ে রাখা, অনেস্ট থাকা, এই সবগুলোই মনে হয় ম্যাটার করে। একটা মানে আমি যেহেতু অন্যান্য বিভিন্ন কারণে গ্রামের বহু ছেলেমেয়ের সাথে আমার ইন্টারাকশন হয়, সেটা হচ্ছে সেখানে দাঁড়িয়ে আমার অনেকের ক্ষেত্রে যারা অভিনেতা হতে চায় তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে একটা বাধা আসে, যে আমি ধরো আমরা যারা কলকাতা শহরতলিতে আছি তাদের অসুবিধা নেই, কলকাতায় যাতায়াত করে নিলাম, ঠিক আছে, কিন্তু হয়তো কেউ মালদা থাকে, মুর্শিদাবাদ থেকে, যে আমি গিয়ে কন্ট্যাক্টস কী করে পাবো, আমি অভিনয় কী করে পাবো? তো তোমরা তো খুব একদম বেসিক লেভেল থেকে কাজটা করে এসছো, আজকে এই পর্যায়ে পৌঁছেছো, তো এই ধরনের ভাবনা চিন্তাটাও একটু ক্ল্যারিফাই করে ডক্টর। আমি এটা সম্বন্ধে না কিছুই বলতে পারবো না, কারণ আমি সত্যি আমার সমসাময়িক যারা বা আমার থেকে সিনিয়র যারা, তাদের কাছ থেকে আমি তাদের স্ট্রাগলের যে পিরিয়ডটা, তার কী করতে হয়েছে, কিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেটা যখন শুনেছি আমার খুবই অবাক লেগেছে, মানে স্যালিউট তাদের। আমার বারবার খালি মনে হয়েছে যে আমাকে যদি ওই স্ট্রাগলটা করতে হতো তাহলে আমি হয়তো পারতাম না। মানে সত্যি বলছি এটা, যে আমি আমাকে নিচে রেখে বলছি, মানে তাদের ওই স্ট্রাগলটা, মানে
প্রত্যেকের লাইফে স্ট্রাগল আছে, আমারও আছে, সেটা অন্য ধরনের। কিন্তু বেসিক্যালি এই ধরো আমি তো এসেছি, আমি যেটা বললাম যে 40 তখন আমার বয়স, আমি যদি আমার 20s-এ আসতাম, মানে আমার 20 বছর 22 বছর বয়স 23 বছর বয়স, তাহলে আমি শিওর আমাকে যার মধ্যে দিয়ে যেতে হতো আমি ওটাকে পেরোতে পারতাম না। মানে কোনো একটা জায়গায় সাকসেসফুল হতে গেলে যেমন তোমার প্রতিভা দরকার, তার সাথে সাথে আরও অনেক কিছু দরকার যেগুলো করতে জানতে হয়। কিন্তু সেইটা আমি দেখেছি যে আমার পক্ষে সম্ভব হতো না, পারতাম না। আমি এটা সেই জন্য কাউকে বলতেই পারবো না যে তোমাকে কি কি করতে হবে। আমি র্যাদার নিজেকে প্রচণ্ড লাকি মনে করি যে আমি আমার যে প্রথম সুযোগ ঘটেছে সেটাও খুব কাকতালীয়ভাবে, মানে আমি কোথাও গিয়ে মানে ইভেন যে বলা যে আমি অভিনয় করতে চাই বা আমাকে একটা সুযোগ দিন, সেটা আমায় বলতে হয়নি, সেটা ঘটে গেছে। এবার তার পেছনে তো সত্যি আমার কোনো অবদান নেই। আমাকে যিনি ডেকে এনে বলেছে যে তুমি এই রোলটা করো, সেটা তার কৃতিত্ব। মানে আমাকে খুঁজে নিয়েছেন, আমায় খুঁজতে যেতে হয়নি। এবং তারপর থেকে পরপর যে কাজগুলো হয়েছে সেগুলো কিন্তু এইভাবেই হয়েছে। সুতরাং কি করতে হবে, মানে তোমার নিজেকে ঠিক রাখা, পড়াশোনা করা, ছবি দেখা, অভিনয় দেখা, এই বাদে কিন্তু আরও অনেক কাজ সত্যিই থাকে যেগুলো করতে হয়। সেটা আমার যেহেতু আমার ক্ষেত্রে ঘটেনি, আমি ঠিক কাউকে বলতে পারবো না যে এই করা উচিত, মানে আমি খুব ফ্র্যাঙ্কলি বললাম।